হোম অফিসের একজন কর্মকর্তা হাজার হাজার পাউন্ড ঘুষের বিনিময়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তির অ্যাসাইলাম সফলভাবে পাইয়ে দিয়েছেন। এবার ওই কর্মকর্তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্নের বাসিন্দা ৩৯ বছর বয়সী ইমরান মোল্লা ম্যানচেস্টারে অ্যাসাইলাম সেন্টারে নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করতেন। এখানে থেকেই তিনি এই দুর্নীতির আশ্রয় নেন। প্রেস্টন ক্রাউন কোর্টে অভিযুক্ত ইমরান মাইগ্রেশন অপরাধ এবং ঘুষ গ্রহণের অভিযোগ স্বীকার করার পর তাকে ৪.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সিপিএস জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত ২৩ বছর বয়সী নুরুল আমিন বেগ অ্যাসাইলাম আবেদন করে ব্যর্থ হন। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি চিঠির মাধ্যমে তাকে এই বিষয়টি জানানো হয়। পরের দিনই ইমরান মোল্লা তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং তার বিস্তারিত তথ্যগুলো সংগ্রহ করেন। ৬ দিন পর নুরুল আমিন বেগ ইমরান মোল্লার অ্যাকাউন্টে ১৫০০ পাউন্ড ট্রান্সফার করেন। পরবর্তীতে তারা আরও বেশ কয়েকবার যোগাযোগ করেন। এরপরে ১৩ই মার্চ ইমরান নিয়ম লঙ্ঘন করে নুরুল আমিন বেগের কেস নিজের নামে বরাদ্দ করেন এবং তার আশ্রয় আবেদন মঞ্জুর করেন। এই ঘটনায় তিনি মোট ৩৫০০ পাউন্ড ঘুষ নেন। এই ঘটনায় ইমরানের পাশাপাশি নুরুল আমিনকেও ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু নুরুল আমিন নয়, ইমরান মোল্লা একজন তুর্কি নাগরিকের সাথে যোগাযোগ করে তাকেও অ্যাসাইলাম আবেদন পাইয়ে দিতে অবৈধভাবে সহযোগিতা করেন। এজন্য তিনি ২০০০ পাউন্ড ঘুষ নেন। টাকা নেওয়ার পরেও ওই তুর্কি নাগরিকের বিষয়টি তিনি সুরাহা করতে না পারায় ইমিগ্রেশন সলিসিটারের কাছে বিষয়টি জানান। পরে ইমরান মোল্লাকে ২০২৪ সালের ১৯ মার্চ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তে তার জালিয়াতির ঘটনাগুলো বের হয়ে আসে। আর এসব ঘটনায় চাকরি থেকে বরখাস্ত হওয়ার পাশাপাশি ইমরান মোল্লাকে ৪.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসম আসম, রাডার টিভি, লন্ডন।